যে ব্যক্তি চায় যে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে, সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এবং এইখান থেকে 7টি আমল সুন্দরভাবে শিখে নেয়, পরবর্তীতে যেন প্রতিনিয়ত এই 7টি আমল করতে পারে এই পবিত্র রমাজান মাস জুড়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে রমাজান মাসে একটি আমলের দাম 70 গুণ বেশি বেড়ে যায়। তাই এই মাসকে অবহেলায়, অলসতায় না কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি দোয়া ও মুনাজাত করা এবং এই 7টি আমল করা প্রতিটি মুমিন মুসলমানের জন্য একান্ত দায়িত্ব ও কর্তব্য। তো প্রিয় দর্শক, জান্নাতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকতে চান, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখে যাবেন ইনশাআল্লাহ। জান্নাতের নিয়ামত কেমন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতে যাইয়া তোমরা যা চাইবা তাই পাইবা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, জান্নাতের নিয়ামত কি? চলুন জান্নাতের কিছু নাজ নিয়ামত সম্পর্কে আলোচনা করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো জান্নাতের মধ্যে আমার উম্মতেরা আল্লাহ তাআলার দিদার পাইবে। দুনিয়াতে তো আমরা আল্লাহ তাআলাকে না দেখিয়া তাহার উপর ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আমরা কি কখনো দেখেছি? কিন্তু জান্নাতে যখন আমরা যাইতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবশ্যই দেখতে পারবো ইনশাআল্লাহ। নবীজি বলেন, পূর্ণিমার আকাশের রাত যতটা ঝলমল ঝলমল করে দেখা দেয় দুনিয়ার বুকে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও কোটি কোটি গুণ স্পষ্টভাবে তার বান্দাবান্দীদের সামনে দেখা দেবে। রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাবান্দীদেরকে ঢুকাইয়া এইবার বলবেন, ও আমার জান্নাতি বান্দাবান্দীরা, আমি যত ওয়াদা দিয়েছিলাম দুনিয়াতে তোমাদের কাছে, সব ওয়াদা কি আজকে আমি পূরণ করতে পেরেছি? জান্নাতি বান্দাবান্দীরা বলবে, আল্লাহ সব ওয়াদাই পূর্ণ করেছেন, তবে একটি ওয়াদা আজও আপনি পূর্ণ করতে পারেন নাই, সেটা হলো আমরা আপনাকে আজও পর্যন্ত দেখতে পারলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতি বান্দাবান্দীরা, আমি আল্লাহর গুণ হলো আমি আল্লাহ ওয়াদা বরখেলাফ করি না, যাও আজকে তোমাদেরকে দেখা দেব। এই বলে আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা উঠাইয়া তার জান্নাতি বান্দাবান্দীদের সামনে দেখা দিবেন। নবীজি বলেন, দুনিয়ার মানুষ পূর্ণিমার আকাশের রাতের চাঁদটা যতটা স্পষ্ট দেখতে পায়, এর চেয়েও স্পষ্টভাবে তার মালিককে দেখতে পাইবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের এতটাই নাজ নেয়ামত। ধরেন আপনি শুয়া রইছেন, এমন সময় দেখলেন একটি পাখি আকাশ দিয়ে উইরা উইরা যাইতেছে। আপনি মনে মনে ভাবলেন, ইস যদি পাখিটাকে খাইতে পারতাম। এই ইস যদি পাখিটাকে খাইতে পারতাম এতটুকু বলা শেষ, সাথে সাথেই আপনার সামনে স্বর্ণের প্লেটে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে যেই শক্তি দেওয়া হয়েছে সেই শক্তির মাধ্যমে তাকে ভুনা করিয়া আপনার সামনে আইনা মুখের মধ্যে তুইলা দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটাই নাজ নিয়ামত সম্পন্ন হলো সেই মালিকের জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়াতে তো কত রকমের গান বাজনার স্টেজ হয়, তাই না? ঠিক জান্নাতের মধ্যেও স্টেজ তৈরি করা হবে, তবে সেইখানে এমন অশ্লীল গান গাওয়া হবে না। সেইখানে রব্বুল আলামিন সর্বপ্রথমে নবী দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ, তুমি তোমার সুললিত কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত শুরু করো। দাউদ আলাইহিস সালাম তার সুললিত কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত শুরু করবেন। জাবুর কিতাব তিলাওয়াতের আওয়াজ শুনিয়া মানুষগণ লাফালাফি করতে থাকবে এবং খুবই আনন্দিত হইবে। দেখবেন দুনিয়াতে একজন মানুষের কণ্ঠ সুন্দর, সেই কণ্ঠ সুন্দর মানুষের আওয়াজটা শুনলে মানুষের দিলটা নরম হয়ে যায়, ঠিক তেমনি মানুষের দিলটা নরম হয়ে যাইবে। এইবার দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব তিলাওয়াত শেষ। এইবার আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআন তিলাওয়াত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সূরাতুল ইয়াসিন পাঠ করে তার উম্মতদেরকে শোনাইবেন সেই জান্নাতের স্টেজের মধ্যে। তখন নবীজির সুললিত কণ্ঠের আওয়াজ শুনিয়া সবাই বেহুশ হয়ে যাবে। এই বেহুশ অবস্থায় যে কত কোটি কোটি বছর চলে যাবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তৃতীয় নম্বরে প্রধান অতিথির দায়িত্ব গ্রহণ করবেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন এইবার আর রহমান সূরাটা তিলাওয়াত করবেন। এই সূরার তিলাওয়াত শুনিয়া মানুষ কোটি কোটি বছর পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে যাবে। এই কোটি কোটি বছর যে বেহুশ অবস্থায় যাবে মানুষ সেটা টেরও পাবে না। প্রিয় দর্শক, আল্লাহর জবানের আওয়াজ শুনতে চান, সুললিত কণ্ঠের আওয়াজ শুনতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই 7টি আমল করুন। রব্বুল আলামিন চাইলে সেই জান্নাতের নিয়ামতের ভাগীদার করেও দিতে পারেন। প্রিয় দর্শক, দুনিয়াতে একজন মানুষের কণ্ঠ সুন্দর, সেই সুন্দর সুললিত কণ্ঠ দান করেছেন কে? রব্বুল আলামিন। তো সেই স্রষ্টার কণ্ঠটা কেমন হবে একটু কল্পনায় আনা যায়? প্রিয় দর্শক, সেই স্রষ্টার কণ্ঠটা যদি শুনতে চান তাহলে অবশ্যই এই রমাজান মাস জুড়ে এই 7টি আমল করুন। রব্বুল আলামিন আমাদেরকে চাইলে সেই নেয়ামতের ভাগীদার করেও দিতে পারে ইনশাআল্লাহ। তো 1 নাম্বার আমল হলো, এক সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। সাহাবী বলেন, আমরা সবাই নবীজির পেছনে নামাজ পড়তেছিলাম। এমন সময় এক ব্যক্তি বইলা উঠল, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করিয়া তিনি জিজ্ঞেস করলেন, এই বাড়তি কথাগুলো কে বলেছে? অর্থাৎ নবীজি বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা, ওই ব্যক্তি বলার দরকার ছিল রব্বানা লাকাল হামদ, তাই তো? নবীজি বলেন, এই বাড়তি কথাগুলো কে বলেছ? তখন ওই সাহাবী ভয়ে ভয়ে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাড়তি কথাগুলো আমি বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হাসি দিলেন। হাসি দিয়া বললেন, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখলাম তুমি এটা বলার সাথে সাথেই ফেরেশতারা কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। এর কারণ হলো তারা কে কার আগে তোমার আমলনামায় নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আপনিও যদি চান ফেরেশতারা আপনার আমলনামায় নেক লেখার জন্য কাড়াকাড়ি শুরু করুক, তাহলে অবশ্যই প্রতিযোগিতা করুক, তাহলে অবশ্যই এই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এটা অবশ্যই পাঠ করার চেষ্টা করিব ইনশাআল্লাহ। আপনি চাইলেই পাঠ করতে পারেন। ইমাম সাহেব অথবা আপনি যখন বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন আপনি সাথে সাথেই তো বলবেন রব্বানা লাকাল হামদ, একটু বাড়িয়ে বলবেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন নেকের ফজিলতের ভাগীদার করে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে আমল, সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুধু জবান মুবারকের মাধ্যমে একটু আওয়াজ দিও। কোন সেই আওয়াজ? সে আওয়াজটা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি বলেন, এটা একটা দরুদ, অনেক ছোট্ট দরুদ। এই দরুদটা যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে, রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোন সেই দরুদ? চাইলে আপনি নোট করে নিতে পারেন। সেই দরুদটা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি একবার শুধু পাঠ করে এটা, রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমিও পাঠ করার চেষ্টা করব, আপনারাও পাঠ করতে পারেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের আমলনামায় অনেক 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 সওয়াব দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
তৃতীয় নাম্বার যে আমল, সে আমলটি হলো যে কোনো একটা ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করা। আপনি চাইলে পাঠ করতে পারেন রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা চাইলে আপনি পাঠ করতে পারেন। আবার বলে দেই, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইস্তিগফারের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়ে যায়। নবী মূসা আলাইহিসসালামের জামানার একটি সুন্দর ঘটনা রয়েছে ক্ষমা পাওয়ার। নবী মূসা আলাইহিসসালামের কাছে বনী ইসরায়েল গোত্রের মানুষেরা আইসিয়া বলল, ও নবী মূসা, আপনি তো আল্লাহর কাছে সবসময় কথা বলেন আল্লাহর সাথে, আপনি একটু আল্লাহর কাছে বইলেন তো, যাতে তিনি আমাদের এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। আমরা প্রচণ্ড পরিমাণে এই বৃষ্টির অভাবে আমাদের এইখানে কোনো বৃষ্টি হয় না। এই বৃষ্টির অভাবে আমাদের ফসলাদি সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। নবী মূসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি অবশ্যই আল্লাহর সাথে গিয়ে কথা বলে দেখব কি হয়। নবী মূসা আলাইহিসসালাম বনী ইসরায়েল গোত্রের মানুষদেরকে লইয়া চলে গেলেন তিহ প্রান্তরে। তিহ প্রান্তরে যাওয়ার পর আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করলেন, ও আল্লাহ, এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি নাই, তুমি বৃষ্টি দান করো। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে এলান জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যদি সারাটা জিন্দেগি ভর দোয়া করো তারপরেও আমি বৃষ্টি দেব না। নবী মূসা আলাইহিসসালাম বলেন, কেন আল্লাহ? আল্লাহ বলেন, ও নবী মূসা, তুমি যেই মজলিসে বইসা দোয়া করছ ওই মানুষগুলোর মধ্যে একজন 40 বছরের নাফরমান জিনাকার রয়েছে। ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার দোয়া কবুল করব না। নবী মূসা আলাইহিসসালামের মেজাজটা ছিল অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিসসালাম বললেন, কে আছো এমন 40 বছরের নাফরমান, এই ময়দান থেকে উঠে যাও। তুমি যদি না উঠো আমি কিন্তু আল্লাহর দরবার থেকে তোমার নাম আনিয়া তোমাকে আমি সবার সামনে বেইজ্জতি করিয়া উঠিয়া দেব। আমি একটি কথা বলি, কোন দিন কোন অন্যায় করেছি সেটা কিন্তু আমি ভালো করেই জানি। চোরের সামনে যদি চুরির কথা বলা হয় তার পেটের মধ্যে কামড় দিয়ে ফেলে, কারণ সে জানে সে চুরি করেছে। তখন ওই জিনাকার মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি এই ময়দান থেকে উঠে যাই তাহলে সবাই ভাববে আমি জিনাকার, আমি সবার সামনে পরিচিতি পেয়ে যাব, লজ্জা পাইতে হবে। এর চেয়ে ভালো আমি একটু আল্লাহর কাছে একটু কথা বলি। ওই জিনাকার চক্ষু দুইটা নিচে দিয়া চোখের মধ্যে পানি আইনা কান্না কান্না চোখে এবার মালিককে ডাকলো, ও দয়ার মালিক, দীর্ঘ 40টা বছর ধরে এই নাফরমানি কাজ করে আসছে, তারপরেও তা আপনি কখনোই আমাকে মানুষের সামনে বেইজ্জতি করেন নাই। আল্লাহ, আপনি আজকে কেন এমন চেইতা গেলেন? আল্লাহ, আমাকে মাফ করে দেওয়া যায় না? আমাকে মাফ করে দেন, আর জীবনেও গুনাহের কাজ আমি করব না। ইতিহাসের মধ্যে লেখে, অর্থাৎ হাদিসের মধ্যে লেখে, কিছুক্ষণ পরেই নবী মূসা আলাইহিসসালাম দেখেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। এমন সময় বজ্রপাত করা শুরু করলো, আবার সাথে সাথেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বর্ষণ করা শুরু হলো। নবী মূসা আলাইহিসসালাম আল্লাহকে বললেন, আল্লাহ, তুমি এমন কাজই কইরো, তুমি তো বলেছিলে যে বৃষ্টি দান করবে না, এখন তুমি আবার বৃষ্টি দিয়ে দিলে কেন? তখন রব্বুল আলামিন বলেন, ও নবী মূসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না তার কারণে আমি বৃষ্টি দিয়ে দিয়েছি। নবী মূসা আলাইহিসসালাম বলেন, আল্লাহ, আমি বুঝলাম না। তখন আল্লাহ বলেন, ও নবী মূসা, আমার কাছে সেই বান্দা এমনভাবে তাওবা করেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা না করিয়া পারি নাই। নবী মূসা, তুমি কি জানো না যে আমি আল্লাহর নাম হলো রহমান ও রহিম? আমি আল্লাহর কাছে যদি কেউ তাওবা করে আমি আল্লাহর সাথে সাথেই তাকে ক্ষমা করে দেই। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর মায়া হচ্ছে 100 ভাগ, 1 ভাগ মায়া আল্লাহ দুনিয়ার সব সৃষ্টিকুলকে দিয়ে দিয়েছেন, আর বাকি 99 ভাগ মায়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ মায়ার কারণে মা তার সন্তানকে ভুলতে পারে না, আবার 1 ভাগ মায়া থেকে কি সবটুকু মায়া পেয়েছে? সবটুকু মায়া পায় নাই। সবাইকে তো ভাগ করে দিয়েছে, একটু ক্ষুদ্র বালিকণা সমান মায়া পেয়েছে। এই মায়া পাইয়া মা তার সন্তানকে ভুলতে পারে না, কিন্তু অপরের জন্য কিন্তু মায়া দেখায় না। আল্লাহ তাআলা সবার জন্য সমান মায়া দেখায়। এর কারণ হলো
আল্লাহর কাছে 99 ভাগ মায়া রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো সেই মায়ার আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন আমাদেরকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার আমল হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা, অর্থাৎ রব্বি গফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করিও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করতে পারি, এতে আমাদের কি উপকার হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস পাঠ করলো, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 10 পারা খতমের সমান সওয়াব দিয়ে দিল। নবীজি আরও বলেন, শুধু এখানেই শেষ নয়, যে ব্যক্তি 2 বার পাঠ করলো, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 20 পারা খতমের সমান সওয়াব দিয়ে দিলেন। নবীজি বলেন, শুধু এখানেই শেষ নয় সাহাবায়ে কেরাম, যে ব্যক্তি 3 বার পাঠ করলো, রব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যদি তোমার অন্তরের কথাটুকু সত্যি হয়ে থাকে, যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো, তাহলে শুনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিক সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যে আমল, সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একত্রে এই 4টি জিকির করে, তাহলে যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, তার অন্তর থেকেও এমনইভাবে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 4টা জিকির যে ব্যক্তি একত্রে বলবে, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোও ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি একটি গাছের ডাল ধরলেন এবং ধরে জোরে ঝাঁকি দিলেন। এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল, আবু হুরায়রা শোনো, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই 4টা জিকির একত্রে করতে পারে, রব্বুল আলামিন তার কল্ব থেকে এই গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই 4টি জিকির একত্রে করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক, ধৈর্য, হিম্মত, শক্তি, সাহস দান করুক। আমিন সুম্মা আমিন। তারপরের যে আমল, সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যত সৃষ্টিগুলোর উপর সূর্য উদিত হয়, তার চাইতেও দামি হলো এই সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। নবীজি আরও বলেন, কোনো ব্যক্তি যদি এটা 100 বার পাঠ করতে পারে, তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যে আমল, সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে কি আর কোনো বাধা নাই, সে সরাসরি জান্নাতে চলে যেতে পারবে? নবীজি বলেন, শুধু একটা বাধাই তার জন্য আছে, সেটা হলো মৃত্যু। যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে।